নমস্কার বন্ধুরা, আমি সুজয় বলছি। আজকে আলোচনার বিষয় বার্ধক্যে আনন্দে বাঁচবার কৌশল। বার্ধক্য সকলের জীবনে আসবে, সেই জন্য এই ভিডিওটি বয়স্ক ও যুবক যুবতী সকলের জন্যই প্রাসঙ্গিক। বার্ধক্য প্রকৃতির এক আশীর্বাদ, বন্ধনহীন মুক্ত জীবন, নিজের ইচ্ছে মাফিক বাঁচার অধিকার, কর্তব্য দায়িত্ব থেকে শেষ, নিজের জন্য দুদণ্ড অবসর, পাখির মতো নীল আকাশে উড়বার ছাড়পত্র পেলাম, এবার নিজের সকাল্লাদ পূরণের সময়। এই আনন্দযজ্ঞে যাতে বাধা না পড়ে, সেই জন্য আজ আলোচনা করব এই সময় করণীয় আর্থিক কাজকর্ম। জীবনের স্বাদ পেরিয়ে গেলে অর্থ আর মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ। কিন্তু এই বয়সে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল হলে জীবনের শান্তি নষ্ট হবে। আজ আমরা জানব বৃদ্ধ বয়সে কোন কোন আর্থিক অভ্যাস করা উচিত আর কোনগুলো একেবারে করা উচিত নয়। এই বয়সে আর অর্থ উপার্জনের চেষ্টা না করা উচিত। 60-70 বছর বয়সে যা পারেননি সেটা আর এখন হবে না। অর্জিত অর্থকে, যেটুকু যার আছে সেটাকে সুরক্ষিত রাখবার চেষ্টা করতে হবে। এই সময় বৃদ্ধ বয়সে কিভাবে টাকা পয়সা নিয়ে চিন্তামুক্ত থাকা যায়, কিভাবে একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা যায়, সেই বিষয় নিয়েই আজ আমরা কথা বলব। যৌবনে আমরা অনেক ঝুঁকি নিতে পারি, কিন্তু বয়সকালে আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হওয়া উচিত টাকার নিরাপত্তা। এই বয়সে অধিক মুনাফার লোভে পড়ে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করা মোটেই উচিত নয়। এখানে আমাদের কেবলমাত্র সেই সব পদ্ধতির কথা ভাবতে হবে যেগুলোতে টাকা হারানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে এখন আমরা আলোচনা করি করণীয় কি, হোয়াট আর দ্য ডুস। 1 নম্বর, দৈনন্দিন খরচের একটা হিসেব রাখুন, যাতে কোনো খাতে বেহিসেবি খরচ না হয়। সেই জন্যে একটা কাগজপত্রে দৈনন্দিন খরচের হিসেব রাখুন। 2, অনলাইন ব্যাংকিং বা ইউপিআই নিজে শিখে নিন, তাহলে অনেকটা সময় বাঁচবে, অনেকটা শান্তি পাবেন। নিজে না জানলে ছোটদের কাছ থেকে শিখে নিন। 3, একটা জরুরি তহবিল গড়ে তুলুন, অন্তত 3 মাসের খরচ যাতে হাতে মজুদ থাকে। 4, সন্তানদের উপর পূর্ণ নির্ভরতা নয়, আত্মনির্ভরতা বজায় রাখুন। 5, নিরাপদ বিনিয়োগে বৈচিত্র্য আনুন, ব্যাংকে এফডি করুন, পোস্ট অফিসের স্কিমে কিছু টাকা রাখুন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যাকে SCSS নামে ডাকা হয়, সেখানে কিছু টাকা রাখুন, এতে ঝুঁকি কম। 6, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ যৌন জীবন বজায় রাখুন, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সচেতন থাকুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। 7, নিজের আনন্দের জন্য কিছু টাকা রাখুন, বই পড়ুন, ঘুরতে যান, গান শুনুন, আড্ডা দিন। আর বর্জনীয় কোনগুলো, ডু নটস কোনগুলো? 1, ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন না, কোনো রকম চিট ফান্ড, শেয়ার মার্কেট, লং টার্ম ফিউচার মিউচুয়াল ফান্ড, এগুলো তরুণদের জন্য ভালো, বয়স্কদের জন্য একেবারেই নয়। 2, সব টাকা এক জায়গায় রাখবেন না, কিছু ক্যাশ রাখুন, কিছু ব্যাংকে, কিছু নিরাপদ বিনিয়োগে। 3, ডিজিটাল প্রতারণা থেকে সাবধান থাকুন, অচেনা ফোন কল বা ওটিপি বা লিঙ্ক ক্লিক করবেন না। 4, আবেগের বশে
কাউকে বেশি টাকা ধার দেবেন না বা কোনো ব্যাংকে গ্যারান্টি দেবেন না। 5, নিজের আনন্দ ভুলে যাবেন না। আমরা তো বেশিরভাগই ছিন্নমূল ওপার থেকে আসা মানুষ। আমাদের শৈশব যৌবন সংগ্রাম করতে করতে কেটে গেছে, আনন্দ করার সুযোগ পাইনি। তাই আমার মতে বার্ধক্য যতদিন না শয্যাশায়ী হয়ে পড়ছে, সেটাই হচ্ছে ঈশ্বরের অসীম দান। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে ভালো সময়, আনন্দের সময়। বৃদ্ধ বয়স মানে একাকিত্ব নয়, বরং নতুন স্বাধীনতার সময়। টাকাকে আপনার দাস বানান, মালিক নয়। টাকার পিছনে আপনি ছুটবেন না, টাকা আপনার পিছনে ছুটবে। মন হালকা রাখুন, জীবনকে ভালোবাসুন, তাহলেই বার্ধক্য উৎসব হয়ে উঠবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের মতামত কমেন্টে জানান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা চটজলদি সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।